কিভাবে বাড়ছে টাকার মান? বাংলাদেশে গত 2 সপ্তাহে ডলারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। দীর্ঘ সময় ধরে চলা ডলার সংকট এবং মূল্য বৃদ্ধির পর এই পতন অর্থনীতির জন্য একটি স্বস্তির বার্তা হয়ে এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক সাড়া, রেমিটেন্স এবং রপ্তানির প্রবাহে উন্নতি এবং নীতি নির্ধারণী কিছু পরিবর্তনের প্রভাবে টাকার মান নতুন করে শক্তিশালী হতে শুরু করেছে। আজকের এই প্রতিবেদনে আমরা ডলারের দাম পতনের কারণ এবং ইতিবাচক প্রভাব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। বর্তমান ডলারের দর 2 সপ্তাহে কমেছে প্রায় 2 টাকা 40 পয়সা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের সর্বনিম্ন দাম নেমে এসেছে 120 টাকা 30 পয়সাতে এবং সর্বোচ্চ দাম 121 টাকা 20 পয়সায়। অথচ মাত্র 2 সপ্তাহ আগেই এই দাম ছিল প্রায় 123 টাকা। অর্থাৎ এই সময়ের ব্যবধানে ডলারের দাম কমেছে প্রায় 2 টাকা 40 পয়সা, যা এক ধরনের উল্লেখযোগ্য কারেন্সি শিফট। ডলারের দাম কমার কারণসমূহ। বিদেশে বসবাসরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সাম্প্রতিক মাসগুলোতে আগের থেকে সবথেকে বেশি এসেছে। ডলারের দাম বেশি থাকায় প্রবাসীরা হুন্ডির বদলে বৈধ চ্যানেল ব্যবহার করতে আগ্রহী হয়েছেন। ফলে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের চাহিদা ফের বাড়তে শুরু করেছে। একই সঙ্গে নতুন নতুন বাজারে প্রবেশ করায় রপ্তানি আয় ইতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার প্রবাহ বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেওয়া ঋণ ও অনুদানের অর্থ সাম্প্রতিক সময়ে দেশে আসতে শুরু করেছে, যার ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। 2022 সাল থেকে দেশে ডলারের সংকটের মূল কারণ ছিল পাচার। তবে বর্তমান সরকার ক্ষমতার আসার পর পাচারকৃত অর্থের ওপর কঠোর নজরদারি আরোপ করা হয় এবং অনেকাংশেই তা কমে আসে। ফলে দেশে ডলার ধরে রাখার প্রবণতা বাড়ে। টাকার মান বৃদ্ধি, এর প্রভাব এবং সুফল। ডলারের দাম কমা মানেই স্বাভাবিকভাবেই টাকার মান বৃদ্ধি। এর ফলে জাতীয় অর্থনীতিতে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে, যেমন মূল্যস্ফীতি হ্রাস, আমদানিজনিত ব্যয় হ্রাস, বৈদেশিক দেনা পরিশোধ সহজ হওয়া। ডলারের দাম কমার ফলে আমদানি পণ্যের দাম কমে আসে। যেহেতু বাংলাদেশ বহু পণ্য, বিশেষ করে জ্বালানি, কাঁচামাল এবং খাদ্যপণ্য আমদানি করে, সেক্ষেত্রে ডলারের দাম কমার প্রভাব সরাসরি ভোক্তা পর্যায়ে পৌঁছায়। ফলে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমে। ডলার শক্তিশালী থাকলে আমদানি পণ্যে অতিরিক্ত খরচ হয়, যা স্থানীয় উৎপাদক এবং ব্যবসায়ীদের জন্য চাপের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ডলার সস্তা হলে সেই চাপ কমে যায় এবং আমদানি ব্যয় হ্রাস পায়। বাংলাদেশ সরকার এবং বিভিন্ন বেসরকারি খাত আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিয়ে থাকে। ডলার সস্তা হলে সেই ঋণ পরিশোধের ব্যয়ও কমে আসে। ফলে রাষ্ট্রীয় দেনার ভার কিছুটা হালকা হয়। টাকার মানের পুনর্জাগরণে আশাবাদ। ডলারের দামে এই পতন এবং টাকার মানের এই উত্থান বাংলাদেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে এক শুভ লক্ষণ। দীর্ঘদিন ধরে অবমূল্যায়িত থাকা টাকা আবার তার অবস্থান শক্ত করেছে। রেমিটেন্স, রপ্তানি এবং সরকারি অর্থনৈতিক ব্যবস্থাপনার সমন্বয়েই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। তবে এই ধারা বজায় রাখতে হলে অর্থনৈতিক শৃঙ্খলা, পাচার রোধ, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় আরও দক্ষতা অর্জন করতে হবে। বাংলাদেশের অর্থনীতি এখন এক মোড় পরিবর্তনের পথে, যেখানে টাকার শক্তি পুনরুদ্ধার মানে শুধু মুদ্রা বাজারের স্বস্তি নয়, বরং জনজীবনের স্বস্তি, বাজারের স্থিতিশীলতা এবং সামষ্টিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী লাভ। এখন প্রয়োজন এই গতি ধরে রাখা এবং ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।